যে আমরার কোন কারণে এত কমজোরি হয়েছি এর কারণে শেখ সাদিয়ে 1500 বছর আগে আল্লাহ রসুলে ফরমাইছেন আর ওগুলোকে মিলাইয়া শেখ সাদিয়ে ফরমাইতরা अगर रहमत कुनद लश्करी शाहद शाह लश्कर कुशार है बरी अगर रहमत कुनद लश्करी शाहद शाह लश्कर कुशार है बरी हाय रे শেখ সাদি অত আমার ভাই ইটুওয়ালা ভাই এনতে ওয়াজ তুলতরা ওয়াজ ছাড়ি দিবা ছাড়ার পরে তো তারার দায়িত্ব শেষ বড় বালা জিনিস সোয়াবর খাম দাওয়াত দিতরা বিশ্ব জুড়িয়া কিন্তু এমন হয়েছে মানুষে ওয়াজ শুনতে শুনতে ওলা বুড়া লাগছে ওয়াজর মজা উঠি গেছে যে সময় ওয়াজির নাম কইবা কইব ইউটিউব আসুননি কইব না ওলা যদি দেখে ইউটিউব নাই কইব ই হুজুর ইউটিউব নাই অর্থাৎ এই হুজুরের আর খামো তার নাই ওলা না নিমান ওয়াজ তো ইনশাআল্লাহ মাগরিবর বাদে বহুত ফেরা হয়েছে কিন্তু ওয়াজি অকল আপ ডাউন খরচ অর্থাৎ নুর আহমদ সাহেবে করছেন গাও হুতি রইবা এর আগে একজনে করছেন গাও হুতি রইবা কিন্তু আপনারা যে ডাট্টা লাগিয়ে বইছেন কষ্ট আপনারা নেন জি কষ্ট আপনারারও যদি এই কষ্ট যদি আপনারা নিচে ডাবাইয়া আল্লাহর বায় চাইয়া আল্লাহ রসুলের বায় সাবাই চাইয়া যদি ডাবাইয়া বইতে পারেন আল্লাহ পাকর ওয়াদা হইল এই বন্দারে তান কুদরতি আতে নিয়ে জন্নতর মধ্যে দিবা হো সুবহানাল্লাহ এই বন্দার আগর পিছর গুনারে মাফ করে দেবা হইব হো সুবহানাল্লাহ আমার ভাই এই নহল আপনার কাছে আমার একটা ওয়াদা হইল দেখুন খুব মজলুম হিসাবে খুব জুলুম হিসাবে আমার উপরে ওখান হইছে আপনারা ইনো আইতাম না আসলো খাস করে আপনার আর মজা লাগে হুজাইর জমিনও আইলে একটা জিনিস হয় এক হইল মেহমান হইলা আর দুই হইল সফর হিসাবে মেহমানের দোয়া কবুল হয় আর যারে দি দোয়া করাইবা তানও দোয়া কবুল হয় ও দোয়া লোয়ার বরকতে আপনার আর আমরার হিসাব করে দেখছি 480 কিলোমিটার দূর হই আর যেহেতু পরিস্থিতি খারাপ খাইলো নূর আহমদ সাহাবর গড় আপনার প্রায় আজিছি হুজাই তাকিয়া রায় আইয়া 6 খান লেফ উফরে দিয়া ঘুমাইছি এরপরেও জ্বর লামানি গেছে এখন আপনারা হাত দিয়ে দেখতা প্রায় 160 ডিগ্রি জল লইয়া গলাউলা বান্ধিয়া আমার মনে আইছে না ওয়াজ করতে পারমু করি মনে হয় আপনার আর দোয়ার বরকতে সামান্য গরম জল খাইয়া আল্লাহর কাছে নমাজ পড়ি দোয়া করি আইয়া বইছি কিন্তু ওয়াজ তো মনের মতন শুনানি যাইত নাই অনিয়তে বইছি যেহেতু আপনারা বোয়াত খাসাড়ি হুজুর আইবা একটা দোয়া লইমু এবং দোয়া দিমু এখন আপনাদের কাছে ওয়াদা হইল আমি যত সময় বইমু আপনারা অত সময় বইবা নিখো ইনশাআল্লাহ বাঁকা আগে আইতে লইয়া 5 বছর আগে ওয়াজ দিছিলা করিমগঞ্জ এক জায়গাত রাত 1টার সময় এরা তো আর জানেন না গিয়া বইছি ওয়াজ আর আমি চোখ মুজিয়া খুতবা শুরু করছি আর চোখ মেলিয়া দেখি মাত্র 4 জন বাকি কেউ নাই ও 4 জনের মধ্যে কইলাম যাও তোমরা তো 4 গো বইছো ওখানে বেশ ইজ্জত রাখছো একে কইছে হুজুর আমি তার লাগি বুয়াত নাই আমি বুয়াত হইলাম আমি মাইকালা মাইক নিবা করি বুয়াত কইলাম রে দেখরাই নগুয়া ই ডাটটা লাগে আরব কলে আরেক ভাইয়া কইছে হুজুর কিতা বলে দেখানো বইয়া ওয়াজ করডা সিয়ার ওখান হইলো আমরা রাত কোনোকে নিবা করি ফর দিতাম খালি আপনি উঠিতার নিতা দেখলাম 4 গো কোনো নিহত ওয়াজও নিহত নাই আপনারা ওলা আমারে মাইক ফর দেবা তুইয়া যাইবানি না বইবা জি বইবা খাস করি আপনার আর জায়গাত আইয়া আমার ওলা ভাল লাগে গেলবার আমি মুড়াজার ও হদারও আপনার বানাতো আইয়া গেছি খুব ভাল লাগছে ওলা রায় চান্দা দিছইন আমার রেলর টিকেট না রইলে আত খস খাইয়া গেলাম মনে ওলা চান্দা দেবার দিছইন আপনার খসকিল নে জেলা লোয়া লইছি রাত 10টার সময় উঠিছি 9:30টার সময় আর আপনার রাত 11:30টার সময় আমার ওয়াজ থেকে জুড়ে নামছে যেহেতু 2টার সময় ট্রেন যদি টিকিট হইতো না আপনার আর 23 মার্চও আসলো বা আর শুক্রবার আসলো গতিকে ওলা ভাল লাগে যে আপনারা ইনর মানুষ সিধা মানুষ আমরা ইনর মানুষ কিছু আপনার ডাট্টা লাগিয়া বইরেন চান্দা দেবাত কম গতিকে ওখান নিয়ত করবা বাই হল বুজুর্গ হল আপনার কাছে সামান্য গফ করিয়ে রখান দেখো ভাই দুনিয়ায় কিলা আসলো কিলা হইছে এক জবানা আসলো আপনার আর ও মৌলানা নূর আহমদ সাহেবে আমার মনে আছে আমি ছোটো আসলাম ও বাচ্চাল্লা খাইন আসলাম আর উড়ো লইয়া বইয়া ওয়াজ করছে তাই নিজে উড়ো লইয়া বইয়া করছেন
2002 ইংরেজির আপনার জানুয়ারি মাসের 11 তারিখ বৃহস্পতিবার আসলো। তাই আপনার ওলা ওয়াজ ভরা দিছেন রাত 1টার সময় প্রায় 7,000 মানুষ জমাইছিলাম। সুবহানাল্লাহ। 7,000 মানুষ জমিছেন। ঠান্ডার সময় সড়কে সাড়কে জায়গা হইছেন না। আপনার ফজরের আজান দিছেন। আমি খাসার থেকে ইয়া কইয়ার এক কালাম যদি মিছা মাতি আল্লাহ আমারে ধরি লইব। মৌলানাও সাহেব আসুন আবো সামনে, তানেও জিকাইবা। ওলা মানুষ হইছেন। খোয়ার উদ্দেশ্য হইল খান আমরার আগে ওয়াজে খাম দিছে, এখন ভাই ওয়াজে খাম দেয় না। আগে আস্তা রাত ওয়াজ হইতো, মানুষ বইতা, এখন 10টার সময় মানুষ বোয়ানি যায় না। আপনারা কোন চান ভাই অকল ঠেঙ্গা মাথারও খাম নাই, মিঠা মাথারও খাম নাই। ওয়াজ নসিহত ইতা এখন ট্রেডিশনাল হয়ে গেছে। অত আমার ভাই ইটুবালা ভাই এনতে ওয়াজ তুলতরা, ওয়াজ ছাড়ি দিবা, ছাড়ার পরে তো তারার দায়িত্ব শেষ। বড় বালা জিনিস সোয়াবর খাম দাওয়াত দিতরা বিশ্ব জুড়িয়া। কিন্তু এমন হয়েছে মানুষে ওয়াজ শুনতে শুনতে ওলা বুড়া লাগছে, ওয়াজর মজা উঠি গেছে। যে সময় ওয়াজির নাম কইবা কইব ইউটিউবা আসুননি, কইব না নি ওরা। যদি দেখে ইউটিউব নাই কইব এই হুজুর ইউটিউব নাই, অর্থাৎ এই হুজুরের আর খামো তার নাই, ওলা না নিমান। গতিকে হইছে ওয়াজ তারা ভাতলা বানাই লইছে। সেদিন আপনার আমরা দেখি একগে আপনার বড় করে ওয়াজ চালিয়েছে, সবাই দি ফেসাব করে কুলু বলর ওয়াজও দেখি ছাড়া। আর আবার আমি কইলাম রে কিতা চিন্তা করো কতখান বিয়াত দবি। ও কইলাম রে ভাই ইটা কিতা শুরু করলে ওয়াজও ছাড়ত ফেসাব করত। কইছে না ওয়াজ চালিয়ে ফেসাব করলে তোরা আরাম পাওয়া যায়। ও শুনছনি কতখান ফেলাইছে তোলে, ইটা মিছা মাত কইয়াল না। ও রেলও আইতে সময় সেদিন দেখলাম ওলা ক্রিটিসাইজ কতরা আপনার খালকে জ্বরে যাইরও ফুটি রয়েছি। একটাই ওয়াজ চালিয়েছেন দুগে তিনকে বড় করিয়া আপনার মৌলানা নূর আহমদ সাবর, আরেককে ছাড়িয়েছে আপনার মৌলানা সালেহ আহমদ সাবর। ওলা ছাড়িয়া এত ফাতলামি খতরা ওয়াজ ইতারে মন করছেন খেরির লগর জিনিস আল্লাহর কুরআন আর হদিসর মাত। আপনি কইছেন সুন্দর হিসাবে আল্লাহ রসুলে ফরমাইছেন যে সময় কুরআন আর হদিসর মাত চলে তোমরা ওলা সুজা হইয়া তাকিও, মন করিও তোমরার পিছনে আজরাইল আর সামনে আগুনের ফুরা গাঠটি, আর ডাইন দারে দি মালিকুল মৌত আসেন, বাউ দারে দিও আসেন, পিছনেও আসেন। আর সামনে কুয়া মন করে যেমন সামনে দিয়ে গেলে কুয়া ধরে দিতায়, পিছনে গেলে মালিকুল মৌতে ধরি লিবা। ওলা সুজা হইয়া বুনিও এই কুরআনের মাত। কিন্তু আমরা ইতা নাই, আপনার দেখবা বালিশর তলে মোবাইল হারাইছে, ও ওয়াজ ছাড়িয়ে তৈ দিছে। বাদে আস্তা রাত বাদে ওয়াজর বাদে জিজ্ঞাসা দিই ভাই কিতা ওয়াজ শুনলে, কইব না হালামুল্লাহ টান ঠিক আছে। ও খান বুঝে ওলা নানি মাত হোকা আপনার মিছা মাতিয়ে তাকে যদি আপনারা আমার কইবা। কারণ আপনারা জোয়ান মানুষ বইছেন, মুরব্বী মানুষ বইছেন। আমি আপনারা লাগি বয়সে ছোট হইমু, খের লাগি বড় হইমু, খের সমান হইমু। আপনারা কোন চান যে দেশ পৃথিবীর জমিন মুসলমানের উপরে দামি এবং সম্মানী পৃথিবীর জমিন আর কেউ নাই। কিন্তু আস্থা পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশ, আস্থা পৃথিবীর মাঝে 70% হইলাম আপনার 40% তা প্রায় 50% মুসলমান। কিন্তু মায়ের খাইয়ার মুসলমানে বেশি খাইয়ার নি না খাইয়ার না। যে মুসলমানের আল্লাহর রসুল আমরা সবচেয়ে বড়, যে মুসলমানের কুরআন সবচেয়ে বড়, যে মুসলমানের সবচেয়ে বড় আল্লাহ যিনি সৃষ্টি জগতের মালিক আল্লাহ পাইছি, এর বাদেও আমরা মুসলমানে মায়ের খাইয়ার কারণটা আপনি আপনার বুঝি লক্কা। যে দেশ মুসলমান বেশি, যে দেশ মুসলমানের পাওয়ার বেশি, এরপরেও মায়ের খাইয়ার কারণ আপনি আমার মৌতর চিন্তা নাই। মানুষে ওলা দন আমি যাইয়ার আপনারা যে আয়াত আর হদিস পড়েছি বাদে যাইয়ার অবাই দিয়া ওখান খোয়ার অর্থ হইল যে মুসলমানে আজ ওখান বুঝতাম আসলো যে আমরার কোন কারণে এত কমজোরি হয়েছি। এর কারণে শেখ সাদিয়ে 1500 বছর আগে আল্লাহ রসুলে ফরমাইছেন। আর ওগুলোকে মিলাইয়া শেখ সাদিয়ে ফরমাইতরা अगर रहमत कुनद लश्करी शाहद शाह लश्कर कुशार है बरी। अगर रहमत कुनद लश्करी शाहद शाह लश्कर कुशार है बरी। हैरे शेख सादी फरमान আমি বহান বুঝাইলাম ইলাও জবানা আইব মুসলমানের ফাইতে দোয়া করাইবা, ওয়াজ করাইবা, বাবা দি দোয়া করাইবা, মা দি দোয়া করাইবা, কিন্তু তার দোয়া কবুল হইত নাই। মুসলমানের ফাইতে দোয়া করাইবা কিন্তু তার দোয়া কবুল হইত নাই। মুসলমানের ফাইন্তরে করোনা ভাইরাসে ধরব।
মুসলমানের ফাইন ধরে মামলিক এক মানছে দুঃখ দিব মুসলমান বেশি রইবা এরপরে মুসলমানের দিন লইয়া চলা আসান হইত নাই মহিয়া কোনে রুজিয়ে আমার মোর अगर चंद बेदस्तफा इंदुजोर मोहिया कुने रोजिए मार मोर अगर चंद बेदस्तफा इंदुजोर शेख सादे बादर शेर मध्य फरमान मानुष महिमा माने शेख सादे फरमान महिमा शब्दर अर्थ हইল মুসলমান মুসলমান রইব কিন্তু মুসলমানের ইমান কমজোরি হইব মুসলমানের ইমান সকালে দেখবাই বেঈমানর বিকালে ইমানদারর মুসলমানে মুসলমানের খরে লাগব মুসলমানে মুসলমানরে ক্রিটিসাইজ করব মুসলমানে মুসলমানরে বিভ্রান্তর মধ্যে ফেলাইব এর কারণ হইল মুসলমানের ভিতরে থাকি কোরআন শরিয়া যায় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আমি এমন ধরা ধর্ম তোর ফাদি তোর ধর্ম এমন ধরা ধর্ম তোর বাড়ির বাসা দে ধর্ম এমন ধরা ধর্ম তুই তারে যারে বাসা বানাইছ দেশে তোর দরগর দানা তুটিব আল্লাহ রসুল যখন মক্কা জমিন মদিনার জমিন আল্লাহ রসুল এখা খাদিজার গরক অংশময় নবীজে খা যায় চিন্তা করবা আল্লাহ রসুল কিলা আপনার দিন আপনার ফায়দা করলা দিন কিলা মানলা এবং দিন দেখিলা প্রতিষ্ঠিত করলা আল্লাহ রসুল খা যায় আর নবীজির পিছনে দেখে শেষ হয় ও মুহাম্মদ একটু দাঁড়াও তোমার লগে আমার কাজ আছে নবীজি পিছন দিকে চাইলা না চাইয়া খাদিজার কাছে গেলা খাদিজা দেখিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আপনার মদিনার জমিনও কোনো দুশ্মন নাই ইয়া রসুল আল্লাহ আপনি ভয় করবা না আমার চাচার ঘরের ভাই ওরা কাফেল নৌফেল উনি একজন পাদ্রী মানুষ উনি একজন পীর মানুষ উনার কাছে যাইমু আর উনি আমরারে জানাইবা বুলন্দা সমা পেশ খুদরতন খজি तुम खलुक आदम हनूजा बगी बुलंदा समा पेश खुदरतन खजी तुम खलुक आदम हनूजा बगी हाय रे हाय समय नबीजी আপনার খাদিজা লইয়া গেলা আর নবীজিরে গিয়া কইলা ইয়া রাসূল আল্লাহ আপনি চলেন আমার বাইর গেছে যায় হি জবানাত ওলা ইমানদার আসলা যদিও তারা ইমান নাই কিন্তু তারা শখ মাত মাতিত আজ মুসলমানের ফাইন তোর গেছে হক মাত নাই আজ মুসলমানের ফাইনতে দেখবা হুজাইর জমিন তার মোবাইল লাগাইল বাইক তুমি খানো যদি মুরাজার তাকে কইব শীতল মারি আই গেছি আর যদি শীতল মারি তাকে কইব নীল বাগান হয় না হয় না মুসলমানের ফাইন মোবাইল চালায় নাস্তা দিন মিশা মাত মাতয় মুসলমানের ফাইনতে মোবাইলের মধ্যে বাবা জিকার বাবা তুমি খানো আল্লাহর বন্দা খেলা দেখাত খন্না বাজার বইয়া আমি দোকানের মধ্যে বাত হে খেলাত কিন্তু আর দোকানও বাত থাকলে খর খেলাত বাত থাকলে দোকানও মাদ্রাসাত থাকলে খর স্কুলত থাকলে খর মাদ্রাসাত গাড়িত থাকলে খর আই গেছি আর বাড়ির দ্বারা তৈয়া খর আবো দূরই ওলা চলেন চলা চলেন না ইকানোর অর্থ হইল খান নবীজির উম্মত হলে কোনোদিন মিছা মাত মাতইন না আর নবীজির উম্মত হইয়া তাহতে সব সময় হক মাতিও সময় পাদ্রির কাছে গেলা পাদ্রির কাছে যাওয়ার পরে ও সময় পাদ্রি কইল ও খাদিজা তুমি বউ আমি কিছু চাইয়ার সবার বদে পাদ্রি বুঝি লইছে এই নইলা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের বুঝি লইল রাহমাতাল লিল আলামিন ও সময় পাদ্রি কইল ইয়া রাসূল আল্লাহ
হে মোহাম্মদ খাল যে ডাকে তুমি পিছন দিকে চাইও, চাইয়া উবাইয়া শুনিও, সে তোমারে ডাকে। আমার বাই নহল পয়েন্ট বাদে ফরে কইমু, এখান খোয়ার অর্থ হইল দুনিয়ার জোয়ান পয়েন্টর গেছে। আমি খালকে ওয়াজ করছি, ফসদিন ওয়াজ করিয়া ওখানো করিয়া আইছি। দুনিয়ার জমিন যদি আমরা তো আনতে হয়, 1 নম্বরে জোয়ান ঠিক হইতে লাগব। আজ জোয়ান হল ঠিক নাই, জোয়ান হলে মোবাইল মধ্যে চালাইন। আমি আপনার হুজাইর জমিনও একবার ওয়াজ করিয়া বহুত আপনার শরম পাইছি। এই মোবাইল সম্পর্কে আমি কইয়ার না, কিন্তু একটা জিনিস কইয়া যায়, আর মোবাইলের মাঝে যারা ফ্রি ফায়ার খেলাও, পাবজি খেলাও, টিকটক খেলাও, এই 3 জিনিস থাকে তুমি তাই সরিয়া দাঁড়াও। কারণ 3 জিনিসে 1 নম্বর খাম হইব, 3টা খাম হইব। 1 নম্বর ব্রেইনের মধ্যে ধরব, 2 নম্বর তোমার যৌবন ডাউন হইব, 3 নম্বর তোমার শরীরের শারীরিক নষ্ট হইয়া যাইব। আমার ভাই নকল ও সময় নবীজি ফরর দিন রানা দিলা, আর সে যেন ডাক দে মোহাম্মদ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। খুব মাত খেয়াল করবা। নবীজি একা যাইত্রা, আপনারা কোন চাইন একটা ফতুয়া আপনার কাছে জানি চাইন। আমরা যদিও ভাই আটিয়া যাই, আপনারা ফতুয়া দিবা, আমি দিতাম না। ও সময় যদি খরভাগ থেকে একে ডাকে, যদি ও কবির দাঁড়া দাঁড়া, আপনারা কোন চাইন দৌড় দিবা নি লাট্টু আইনা ফিরিয়া যাইবা? আপনারা কোন চাইন কিতা করবা? লাট্টু হয়ে যাবা গিয়া মেসাবর কাছে যদি যাও, আপনারা আইবা কি জানো আসনি দোয়াতি মেসা 1.5 কেজির কিল মনে ফটো খাইলিতা ভারি কি জানো। এখন আপনারা কোন চাইন মেসাবকলর কাছে গেলে ইলা খেয়ে পিছন থেকে ডাকিলে এন বালা উফরি কইবা না মানুষের দোষ কইবা না কিতা কইবা? আপনারা কোন চাইন ডাট উফরি কইবা না বেখলর কইবা হকে লগ লইছে। গতিকে আল্লাহ রসুল্লে ডাকিতরা, আল্লাহ রসুল্লে বেটা কিতাব উঠছে যে নিশ্চয় রাহমাতাল্লিল আলামিন, নিশ্চয় এর লগে বালাই কোন আছে, ও বালাই জিনিসর লাগিয়া নিশ্চয় ডাকা চলে। গতিকে কইয়া দিছে যে আপনি পিছন দিকে চাইবা, দেখে কিতা কয়। ও সময় নবীজি আবার রওনা দেন। আল্লাহর বন্দায় লগে লগে আপনার অরাকাবিল নবে ফার বাদে নবীজি রওনা দেন। ও সময় খে যেন ডাক দে মোহাম্মদ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নবীজি পিছন দিকে ফিরলা, ফিরার পরে দেখেন একজন মানুষের রূপ ধরিয়া কইলা, খে তুমি খে আমারে কও। বলে ও সময় কইলা আমার নাম হইল জিবরাইল, কও সুবহানাল্লাহ। ও সময় নবীজিরে কইলা, যেই সময় নবীজিরে কইলা কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে সূরা ফাতিহা পড়লা। নবীজি গেলা ঘরের মধ্যে গিয়া কইলা, ও খাদিজা, এমন এক সূরা নাজিল হইল যে আস্থা কুরআনের মা। ওখান কোয়ার অর্থ হইল আমার ভাই নকল, কোন মানুষে যদি সকালে অথবা বিকালে যদি 10 বার করে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রসুলের হাদিস হইল এই মানুষ মরতে সময় কলিমার শহীদ মওত হইব। সুবহানাল্লাহ। কোন মানুষের বেমার কমে না, হাদিস শরীফের মাত, কোন মানুষের যদি বেমার কমে না আর সূরা ফাতিহা পড়িয়া 10 বার যদি পানির মধ্যে ফু দেয় আর ফু দিয়া যদি পানি খায়, আল্লাহর বান্দা যদি মারাও যায় শহীদি দরজা, আর না হইলে বেমার কমব। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আজ থেকে আপনারা নিয়ত করোকা, বলে আর কোনটা জানি না আমি সূরা ফাতিহাটা পড়িতাম, আমার মা এবং বাবার সবরে কইতাম আজ সকাল অথবা বিকাল, আসরের পরে অথবা এশার পরে 5 ওয়াক্ত নামাজের মাঝে যে কোনো 2 ওয়াক্তের বাদে সূরা ফাতিহা 10 বার করে পড়বাই। আর এই সূরা ফাতিহা যদি 10 বার পড়ো তুমি তাই 10টা কাজের মধ্যে এবং 10টা ফল পাইবাই। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে ফয়লাও আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হয়ে যে আল্লাহর। এই আল্লাহ খরগু তুমি বুঝতে পারবা। 1 নম্বর ফায়দা হইল
এই সূরা ফাতিহা যদি পড়ো, এক নম্বর ফায়দা হইল আল্লাহ রসুলে ফরমান তুমি অলি হইয়া যাইবাই, এই দুনিয়ার জমিনও যখন মারা যাইবাই তুমি অলি হইয়া মারা যাইবাই। নাদানাম খোদায়া মিসহর গয়মার কেওয়ালা চরিদা কেওয়ান গয়মার। নাদানাম খোদায়া মিসহর গয়মার কেওয়ালা চরিদা কেওয়ান গয়মার। এই সূরা ফাতিহা আপনারা এখন কইছেন কটা ফায়দা কইছি? 10টা ফায়দা। এখন এই 10টা আপনারা কইছেন শুনলে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এক নম্বর ফায়দা হইল অলি হইয়া যাইবা। কিতা হইয়া যাইবা? অলি। এখন অলি হইয়া কিলা যাইবা? একজন অলির ঘটনা হয়, হযরত শফি রহমতুল্লাহ তাআলা আনহু। কিতা নাম কইছি? হযরত শফি রহমতুল্লাহ তাআলা আনহু। উনি ওলা কট্টর মধুরী মানুষ, কট্টর গুনাহগার মানুষ, তার মতন মদ খারার খেউ নাই। তাই একদিন আপনার আটিয়া যাইতে সময় আখতাও সাদা কাগজের মধ্যে একবার লেখা দেখলা, যেখানোর মধ্যে লেখা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মদর ব্যায়াম তাই মদ খাবাত রওনা দিছেন। যখন এই কাগজ ফাইয়া শফি রহমাতুল্লাহি তাআলা কইলা, হায় রে হায়, আমি যদি ফাড়া মারি দুনিয়ার জমিন কত লেখা দেখলাম, ইলা মজার লেখা নাই। ও সময় শফিয়ে কইলা, আমি আজ মদ খাবা যাইতাম না, এই কাগজটা আমার হাতের মধ্যে লইলাই। আল্লাহর বান্দা হাতের মধ্যে কাগজ লইয়া রওনা দে গিয়া মার দ্বারা গেলা। মায়ের কইলা, ও মা, এই কাগজের মধ্যে কি লেখা? ওই সময় মা কাগজ দেখিয়া কইলা, ও বাবা শফি, তোমার মতন মধুরী খেও নাই। আমি মা 24 ঘন্টা বুঝাই, কিন্তু আমার মার কথা তুমি শুনো না। লগে লগে শফিয়ে কইলা, ও মা, তুমি জিন্দগি তোমার ইলা দেখিয়া কান্দিলাই না, আজ কাগজ দেখিয়া কেন মা কান্দ? ওই সময় মা কইলা, শফি, এই যে কাগজের টুকরা, ইকান খুদ দুনিয়ার জমিন খেয়াল নাই, ইকান হইল আসমানের উপরে, এই আসমানের উপরের মালিক। ওই সময় শফি কইলা, ও মা, এই আসমানের উপরের মালিকের নাম কি? ওই সময় মা কুরআনওয়ালা, মা জানলেওয়ালা, মা কইলা, ও শফি, ইকানোর কাগজের মধ্যে তোমার সব অর্থ আছে, এই নেখে। ওই সময় শফি কইলা, মা, তুমি আমারে জানাও। ওই সময় মা পড়িলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সময় শফি কইলা, ও মা, ইগুর অর্থ কিতা? বলে সমস্ত প্রশংসা ওই যে আল্লাহর। এই সূরার মাঝে বোঝা গেল যে প্রথম কইরা সমস্ত প্রশংসা আল্লাহর। আজ আমরা যদি ভাত খাই শুকরিয়া আদায় করতাম আল্লাহর, আমরা যদি বিবি বিয়া করি কইতাম শুকরিয়া আদায় করতাম বলে আমার আল্লাহর হুকুম। আমরা যদি মারে চাই শুকরিয়া আদায় করতাম, আমরা যদি একটা গাড়ি লই শুকরিয়া আদায় করতাম, আমরা যদি চাকরি পাই শুকরিয়া আদায় করতাম, আমরা যদি মোবাইল রয়ে আপনার শুকরিয়া আদায় করতাম, আমরা যদি নয়া খাবার লয় শুকরিয়া আদায় করতাম, আমরা যদি জমিন লয় শুকরিয়া আদায় করতাম। আমরা এটা শুকরিয়া আদায় না করিয়া যদি প্রেসিডেন্টে 10,000 দেয় শুকরিয়া আদায় করি, প্রেসিডেন্টর আছে না নাই এই জিনিস? তখন শফিয়ে কইলা, ও মা, এই প্রশংসাওয়ালাকে এন খরগো, এন খে আমারে জানাও। ও সময় মায় কইলা, ও শফি, এই রইলা আর রহমানির রহিম। এন দয়ালু, এর মতন রহমানের দয়ালু আর কেউ নাই। এই নলা দয়ালু, দুনিয়ার বাদশাহ যদি খামলা খাম করে না,
বাদশাহ গর্দনার ধরে বাইর করে দেয়, যেত জোয়ান বেঙ্গলোর থাকো, আজ যদি মালিকর কাম না করো, মালিকে গর্দনার ধরিবা করে, খেনে ডিউটি করলাই না। আপনি যদি প্রাইভেট স্কুলের মধ্যে যাও, এই ছাত্র যদি আপনার স্কুলের মধ্যে যাই না, ইতারে গর্দনার ধরি বাখরা হয়। কিন্তু আমার আল্লাহ ফাঁস হক যদি নমাজ পড়ো না, জোরের নমাজ ছাড়ছো আল্লাহ বাখরেন না, আসর নমাজ ছাড়ছো আল্লাহ বাখরেন না, আপনার মাগরিবের নমাজ পড়ছো আল্লাহ বাখরেন না, ফজরের নমাজ মিস দিছো আল্লাহ বাখরেন না। এর নাম হইলার রহমানির রহিম। ও সময় শফি রহমাতুল্লাহ তাআলা নয় কইলা, ও মা এই নলা দয়ালুনি, এই দয়ালু যদি এন করব বলে, এই রইলা মালিক ইয়াউমিদ্দিন, এই রইলা বিচারপতি, এই রইলা মালিক, দুনিয়ার জমিন যা করবাই খাল কিয়ামতের দিন তান বিচার করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির মারুকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় শফি কইলা, ও মা যদি আমি অলি হওয়া যায়, যদি কোরআনের বার্তা লইয়া অত জিনিস পাওয়া যায়, ও মা আজ মদ আর খাইতাম না, ওয়াদা করলাম। ও সময় শফির ওয়ালা দেন আর দিয়া আপনার ফাড়ের মধ্যে গে হামাইল, আর হামাইয়া খালি কইল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় উপরে থেকে আওয়াজ আইল, ও শফি যাও যাও, তোমারে মাফ করে দিয়া, আমি তোমার অলির লিস্ট লিখে লইলাম। ও সময় শফি আওয়াজ শুনিয়া আপনার ফাট দিয়ে বারোই আইলা, বারোই আই আমার দ্বারো আপনার নমাজের মধ্যে খাড়া হন, খাড়া হওয়ার পরে নমাজ পড়া শেষ হওয়ার পরে এমন বারোয়া দেখ আস্তা গাঁর মানুষ শফির বাড়ি বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সদয় হয় ফরের ফারে দি বাবাটা খায়, আল্লাহ যদি নির্দয় হয় নিজের ফারে দি গাড় ভাঙ্গায়। আমার ভাই নকল এক নম্বর মা তৈল হামদু শরীফ যদি পড়ো, সুরে ফাতিয়া পড়ো, যদি আপনার এক নম্বর হইল আপনি অলি ওইয়া দুনিয়ার জমিন যাইবাই। সুবহানাল্লাহ। দুই নম্বর মা তৈল যদি কোনো মানছে সুরে ফাতিয়া পড়ে, আল্লাহর রসুলে ফরমাইন এই মানুষের সুরে ফাতিহার পড়ার বিনিময় তার বাড়ির অভাব অনটন দূর হইয়া যাইব। দুই নম্বর মাত এখন ওখান আমার বাড়ির মধ্যে রিজেক নাই, আমার বাড়ির মধ্যে খানি নাই, আমার বাড়ির মধ্যে কোনো যা জিনিস নাই, আমি অভাবী মানুষ। আপনি কোন তালাক নাই, 5 ওয়াক্ত নামাজের ফলে আপনি সুরে ফাতিহা 10 বার পড়বা, ফড়ি আল্লাহর কাছে কইবা আপনার রিজেক আল্লাহ কুদরতে পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই নকল যেই সময় কোরআন লইবা, কোরআন লওয়ার কারণে, কোরআন পড়ার কারণে, এই সুরে ফাতিহা পড়ার কারণে আপনার ঘর রিজেক আইব। আর রিজেক যদি আপনার ঘর হয়, আপনি যে কোনো জিনিস আপনি বালা আমল করতেও বালা লাগবো। কারণ মানুষের অভাব থাকলে, আপনার অভাব অনুটন থাকলে মানুষে আল্লাহ বিলা করতেও বেড়া লাগে, লাগে না নি? দুই নম্বর মাত হইল আপনার এই রিজেক হইল, 2 নম্বর হইল রিজেক। 3 নম্বর মানুষের মাত হইল যদি কোনো মানুষে সুরে ফাতিহা পড়ে,
তিন নম্বর মাত হইল যদি সুরে ফাতিহা রোজ 10 বার যদি পড়ে আল্লাহর বান্দা মরতে সময় তার কলিমার সহিত মওত হইব সুবহানাল্লাহ। 3 নম্বর হইল এর কারণে আমার ভাই নকল আজ থেকে নিয়ত করো বলে আমি নমাজের পড়ে 10 বার আর বিকালে 10 বার আমি সুরে ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। আমার ভাই নকল এই 2টা পয়েন্ট 3টা পয়েন্ট কইলাম, সূরা ফাতিহার বহুত আছে, আপনার 10টা আমল আছে। এর কারণে আমার ভাই নকল আমি আপনার তোর কাছে ওখান অনুরোধ করি আর আমার ভাই নকল এই যে সূরা ফাতিহা যদি পড়ো যে কোনো জিনিসের মধ্যে আমল পাইবা আর যে কোনো জিনিসের মধ্যে শান্তি পাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা